আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি কার সাথে জানেন? সেই ভাইরাল মুলা আপুর সাথে, যে কিনা মুলার জুস বিক্রি করে ভাইরাল হয়েছে। তো তার একটা ভিডিও এই ৩-৪ দিন ধরে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল, বা ওই বিষয় নিয়ে আমি আপুর সাথে কথা বলবো যে কি হয়েছিল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখতে তো মনে হচ্ছে না আপনি ভালো আছেন। আসলে আপু মানসিকভাবে একটু খারাপ আছি। আচ্ছা আপু, আমরা তো দেখতেছি যে একটা ভিডিও অনেক পরিমাণ ভাইরাল হয়েছে যে আপনার দোকানের সাথে। তো এই বিষয়টা যদি আমাদের একটু বলতেন খুলে, যে কি হয়েছিল আসলে। আসলে আপু হয়তো অনেক কিছু একসাথে থাকলে হাজব্যান্ড ওয়াইফও ঝগড়া লাগে বা ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়। পাশের দোকানদারের সাথে ছিলাম, কিন্তু ওনার ছোটোখাটো একটা বিষয় নিয়ে, একটা টেবিল রাখা নিয়ে হচ্ছে মূলত ঝামেলাটা শুরু হয়, কথা কাটাকাটি। ওইখানে আমি ছিলাম না, আমার হাজব্যান্ড ছিল। ওনারা মূলত প্রথমে হচ্ছে আমার হাজব্যান্ডকে অ্যাটাক করে, ওনার মা, ওনার বোন, উনি। তারপরে হচ্ছে আমি আসার এক পর্যায়ে যখন দেখতেছি যে রিক্সা থেকে আমার হাজব্যান্ডের সাথে এরকমভাবে তর্কাতর্কি করতেছে ওনারা, পরে আমি বলি এখানে কী হয়েছে, কী ঝামেলা। আপনি আগে ছিলেন না? না না, আমি এখানে ছিলাম না। পরে হচ্ছে ওনারা ৩ জন মিলে আমাকে প্লাস আমার হাজব্যান্ডকে হামলা করতেছিল, যেটা ভিডিওতে আপনারা দেখছেন। আর এইগুলা নিয়ে হচ্ছে আচ্ছা আপু, এই একটা মীমাংসা হয়ে গেছিল। ওইখানে আমাদের পার্শ্ববর্তী আরও যারা দোকানদার ছিল সবাই মিলে বসা আমাদের একটা মীমাংসা করে দিচ্ছিল। আমি ওই পর্যন্ত স্টপ ছিলাম, আমার দোকানও খোলা ছিল। তারপর গতকালকে দুপুরে হচ্ছে ১২টা বাজে আমার মেসেঞ্জারে আমার কিছু আত্মীয়, আমার কিছু ফ্রেন্ড সবাই ভিডিও পাঠায়। এই যে আমি আপনাদের দেখাচ্ছি যে ভিডিওটা পাঠাইছে আমাকে সবার প্রথম। এই যে হ্যাঁ হ্যাঁ। এই কি হইছে তোদের, কি এই যে তোদের হচ্ছে কি হইছে। সেই যে বিলিয়নটা আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম, এই ভিডিও আর কোথায় পাবেন না। আপনারা মনোযোগ সহকারে দেখেন, একটা বিলিয়নের মতো মায়ের দাঁড়, সেই শট। এই ভিডিওটা হচ্ছে আমাকে আমার প্রথম আমার ফ্রেন্ড পাঠাইছে, বলতে তোদের সাথে কি হয়েছে, কেমনে কি ঝামেলা, তুই দোকান করতেছিস, সুন্দর দেখলাম। তারপরে হচ্ছে ভিডিওটা মুহূর্তের ভিতরে আমার আরও রিলেটিভ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, যেহেতু আমি একজন ম্যারিড মানুষ, আমার শ্বশুরবাড়ির মানুষজনের কাছেও ভিডিওটা চলে গেছে। যাওয়ার পর তাদের একটাই কথা ছিল যে কেন হচ্ছে আমাদের সাথে ওনারা মারামারি করতেছে, এভাবে আমাদের হামলা করতেছে, আর আমরা কেন প্রতিবাদ করি নাই। আর ঝামেলাটা হয়েছে গত শুক্রবারে, কালকে হচ্ছে সোমবার ছিল, সোমবার পর্যন্ত আমরা ফ্যামিলিকে কাউকেই জানাই নাই। কারণ আমি আমার বিজনেসটাকে, আমার ওই ফুডকার্টটাকে আমি অনেক বেশি পরিমাণ ভালোবাসি, ওইটা আমি চালায় যেতে চাই কন্টিনিউ। আর দোকান আমি করতেছিলাম, আমি আমার ফ্যামিলিকে জানাই নাই। এখন বলতেছে যে আমাদের এরকমভাবে কেউ হামলা করতেছে, আমরা কেন প্রতিবাদ করতেছি না। আমার ফ্যামিলির কথা হচ্ছে এটা। আর ঝামেলাটা কী নিয়ে হয়েছে তারা একটু জানতে চায়, তারা একটু শুনতে চায়। পরবর্তীতে হচ্ছে এটা নিয়ে আমি একটু ঝামেলায় ছিলাম। তারপরে কালকে আমি দোকানে আসি, সেইখানে হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা প্লাস সবাই আমাকে জানার জন্য একদম আমার দোকানটা ভরে যায়। মুহূর্তে ২০ মিনিটের মধ্যে, ৩০ মিনিটের মধ্যে ভিডিওটা ভাইরাল হওয়ার পর সবাই জানে এই টাইমে আমি দোকানে থাকবো। সবাই যে আমাকে দোকানে যায়া ধরছে যে আপু আপনি কেন, কি হয়েছে, এগুলো নিয়ে ক্লিয়ার করেন, বিষয় বলেন। তারপর আমি কিছু বলি নাই, আমি দোকানটা অফ করে চলে গেছি। আজকেও সেম অবস্থা, আমি দোকান খুলি নাই, আমি এখানে আসছি যে একটু রিল্যাক্স করার জন্য। সেইখানেও আপনারা হচ্ছে আমাকে এইভাবেই ধরতেছেন যে আপু পরিচিত হয়তো বা চিনেন, বা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখছেন, তাদের বলবো এটাই হয়েছে। আসলে আমি কারো বিচার দিতে চাই না বা কারো কিছু করতে চাই না। আর ওইখানে আমাকে কেউ কোনো চাপও দেয় না। আপনারা আবার ভাববেন যে চাপের জন্য হয়তো বা আমি কোনো বিচার দিচ্ছি না বা কোনো অভিযোগ করছি না। আসলে অভিযোগ না, আমি আমার ফুডকার্টটাকে ভালোবাসি, আমি আমার বিজনেসটাকে ভালোবাসি, আমি বিজনেসটা করতে চাই। চাপ না, আসলে এই সমাজে কেউ কাউকে চাপ দিয়ে দমায় রাখতে পারে না। আর উনিও মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ। উনি যেটা করছে, ওনার ফ্যামিলি আমার সাথে যেটা করছে, সেটার বিচার আমার আল্লাহর কাছে, আমি কারোর কাছে বিচার দিতে চাই না। আর পার্শ্ববর্তী দোকানদার যারা ছিল তারা তো 2 দিন আগে বিচারটা করেই দিছিল। আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় একমাত্র আসার কারণ হচ্ছে ওনার দোকানের ছেলে একমাত্র ওইখানে মোবাইল ধরে ভিডিওটা করছিল। আর ওইখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিল প্রকাশ্যে কেউই ভিডিও করে নাই, কেউই সামনে আসে নাই। সবাই যতটুকু সম্ভব চেষ্টা করছে ফিরানোর জন্য বা ওনাদের বাধা দেওয়ার জন্য, বা আমাদের সরাই নিয়ে গেছে। ওনারা অতিরিক্ত ভিউয়ের আশায়, যেটাকে আর কি বলে ভিউ ব্যবসা, ভিউয়ের আশায় এই ভিডিওটা পাবলিশ করে সমাজের চোখে বা ফ্যামিলির চোখে আমাকে ছোট করছে, কি যে আমি দোকান করতে যাই একজনের সাথে ঝামেলা পাকছে, আমাকে কেউ মারতে আসছে। আমি কাউকে মারছি এটা নিয়ে ছোট না, ঝামেলা যেই করুক দুইটা পক্ষই কিন্তু ছোট হয় সমাজের চোখে। আমার ক্ষেত্রেও সেম এটাই হয়েছে। আমার ফ্যামিলি আমাকে একটু দিতেছে, কেন আমার সাথে ঝামেলা হয়েছে, কী নিয়ে হয়েছে, তাদের কেন আমি জানাই নাই, তাদেরকে কেন আমি কিছু বলি না, আমার পারিবারিক ব্যাপার শেয়ার করি নাই। তারা তো আমার পরিবার। এতটুকুই আমি বলবো, উপরওয়ালা একজন আছে, তাদের বিচার করুক, আমি ছেড়ে দিছি। সবাই আমাকে সাপোর্ট করেন, আমি যেন আমার দোকানটা যাতে বন্ধ না হয় এই ঝামেলার কারণে, আমি যেন বিজনেসটা করতে পারি। সবার কাছে আমি এতটুকুই দোয়া চাই। আসসালামু আলাইকুম।